আমাদের এত সুন্দর অভিনেত্রী, তারপরও তিনি কেন ট্রোলের শিকার হচ্ছেন, আর ট্রোলের শিকার কেনই বা হবে না? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সাকিব খান বন্ধুরা, আমি যে ভিডিও শুরুর আগে বললাম যে ট্রোলের শিকার কে এবং কেন ট্রোলের শিকার হয়েছে, সে বিস্তারিত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের অভিনেত্রী মাহিয়া মাহি একটা দুর্দান্ত একটা অভিনেত্রী, এবং তার ফিটনেস, তার লুক, সব দিক থেকে তিনি একটা পারফেক্ট, এবং তার ডান্স, তার অভিনয়, সব দিক থেকে একটা একার মহিনায়িকা। তিনি হঠাৎ করে কেন এই ধরনের ডান্স করবে, আর যেই ডান্সটা মানুষের চোখে ট্রোলের শিকার হতে হবে, তিনি কেন এই হঠাৎ করে এই 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 ভঙ্গিমায় ডান্স করলেন, যেখানে সার্কেজের জোকাররা এই টাইপের করে, সে একটা উন্নত লেভেলের অভিনেত্রী, তিনি কেন হঠাৎ করে এই ধরনের ডান্স করলো এবং এই ধরনের কেন রিয়াকশান দিল? তো এই ধরনের পাগলামো করলে তো ট্রোলের শিকার হতে হবে। তিনি একটা গুণী অভিনেত্রী, তার লুক, তার কথা বলার স্টাইল, তার ড্রেস আপ, তার গঠন, সব কিছু তিনি পারফেক্ট, এবং তিনি এত সুন্দর সুন্দর অভিনয় করেন, এত সুন্দরভাবে তিনি তাকে প্রেজেন্ট করেন। হঠাৎ করে তিনি কেন এই ধরনের ডান্স করলেন, আর কেনই বা তিনি ট্রোলের শিকার হলেন? আর তিনি কি ইচ্ছাকৃতভাবে করলেন, না তিনি কি মানুষের সামনে ট্রোলের শিকার হওয়ার জন্য বা নতুন করে ভাইরাল হওয়ার জন্য কি আবার এই ডান্সের ভয়মা, নাকি আর মাঝে অন্য কিছু আড়ালে লুকিয়ে আছে? তো আশা করি বন্ধুরা, এই ধরনের ডান্স আমরা কিন্তু তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। আমরা চেয়েছিলাম যে হঠাৎ করে মাহিয়া মাহি সংসার জীবন থেকে সরে গেল, আবার নির্বাচনে গেল, নির্বাচন শেষে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে হেরে গেল। তার সর্বশেষ মুভি হলো রাজকুমারের, যেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। তারপরে আমরা ভেবেছিলাম যে তিনি একটা বড় ধরনের একটা কামব্যাক করে চলচ্চিত্রে আবার ফিরবেন, কিন্তু তিনি ট্রোলের শিকার হয়ে চলচ্চিত্রের মানুষদের মাঝে ফিরলেন।